মোদিজি বলছেন ওয়ার্ক ফ্রম হোম চালু করতে হবে। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের আইটি ইউনিয়ন, আমি জানি না ভারতবর্ষে আইটি ইউনিয়নের অস্তিত্ব আছে কি না, এই প্রথম জানলাম অস্তিত্ব আছে। তারা সঙ্গে সঙ্গে মোদিজিকে চিঠি লিখেছে, এটা আপনি আইনে পরিণত করুন যাতে সমস্ত আইটি কোম্পানিগুলো ওয়ার্ক ফ্রম আমাদের দিতে বাধ্য হয়। তো প্রশ্ন হচ্ছে যে আইটি কোম্পানিগুলোর ওপর আইটি কর্মীরা কেন ওয়ার্ক ফ্রম হোম দিতে বাধ্য করতে বলছে মোদিজিকে বলছে, তাহলে তো ভালো হয় না, যদি আমার কোম্পানিগুলো বলে দেয় যে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, তাহলে তো আমরা বেঁচে যাই, রাইট? দেশও বাঁচে। ওয়েল, এইখানে একটু ব্যাপার আছে। দেখুন, মেন ব্যাপার হচ্ছে যে আইটি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম তো একসময় ছিল কোভিডের সময়। থাকলে ওয়ার্ক ফ্রম হোম হলে তো সব থেকেই ভালো। সবচেয়ে বড় কথা, ধরুন ব্যাঙ্গালোর বা পুনের মতো শহরে, আমি তো দেখেছি কলকাতাতেও মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা যে কোনো আইটি কর্মীকে যাতায়াত করতে হয়। ব্যাঙ্গালোর হলে ওটা 2 থেকে 4 ঘন্টা হয়ে যায়। সুতরাং একটা আইটি কর্মী যদি জীবনে 4 ঘন্টা বাঁচে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, এটা তো মোস্ট ওয়েলকাম, রাইট? আপনার কর্মী প্রোডাক্টিভ হবে। কারণ আমি বিএড ফর্মেও দেখেছি, প্যান্ডেমিকের সময়ও দেখেছি যে ওয়ার্কাররা প্রচণ্ড প্রোডাক্টিভ হতে পারে ওয়ার্ক ফ্রম হোম করলে, রাইট? এটা আমার নিজের অ্যাজ এ কোম্পানি ওনার হিসেবে অভিজ্ঞতা ছিল তখন। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যেটা করে না, যে কারণে পরবর্তীকালে প্রত্যেকটা কোম্পানি পিছিয়ে এসছে, সেটা হচ্ছে এই যে কর্মীরা সাইডে মুনলাইটিং করা শুরু করে দেয়। অর্থাৎ হচ্ছে যে মাইনা তো পাচ্ছি, তার পাশাপাশি আর একটা ফ্রিল্যান্সিং করা সবসময় যখন ওয়ার্ক ফ্রম হোম করে সেটা করে আর কি। এই ব্যাপারটা কোম্পানিগুলোকে ভাবিয়ে নেয় যে বেসিক্যালি কী হচ্ছে, তারা এই কাজে না করে পাশের প্যারালি মুনলাইটিং করে। অনেক সময় লোকজন 2-3টে প্যারালাল চাকরি নিয়েও বসে থাকে। এটা আইটিতে হয়েছে, মানে আমেরিকায় একটা লোক 7খানা চাকরি নিয়ে বসেছিল এই যখন ওয়ার্ক ফ্রম হোমের সময়। আই ডোন্ট নো হাউ দে ক্যান ইভেন ম্যানেজ। 2টো চাকরি তো অনেকেই করেছে, হ্যাঁ, সেই সুবর্ণ জয়ন্তীতে আর কি, মানে সেটা ভালো দিনগুলোতে আইটি। তো ন্যাচারালি আইটি কর্মীরা চায় ওয়ার্ক ফ্রম হোম করতে। সবচেয়ে বড় কথা 4 ঘন্টা 2 ঘন্টা মানে কমিউট টাইমটা বাঁচে, যেটা বিশাল অ্যাকচুয়ালি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ওয়ার্ক ফ্রম হোম সবার জন্যই উইন উইন, কিন্তু সমস্যা যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি আইটি কর্মচারীরা মুনলাইটিং শুরু করে, এবং সেটা আমি বাজে কিছু বলছি না। তার কারণটা হচ্ছে এই যে সেক্ষেত্রে দেখুন, আইটি কর্মচারীকে কালকে যে কেউ তাড়িয়ে দিতে পারে, সে একটা প্যারালাল ইনকাম করতেই পারে, অ্যান্ড দ্যাট শুড বি গুড অ্যাকচুয়ালি, নট ব্যাড। সমস্যা হচ্ছে যে সেটা করতে গেলে কি হয়, যদি ধরুন আপনি একজন যখনই ওয়ার্ক ফ্রম হোম শুরু করছেন, আপনি আরও 2টো অনলাইন কনসাল্টিং পেয়েছেন, তখন কোম্পানির সাথে সেই এমপ্লয়ির অ্যাকচুয়ালি দরাদরি করার ক্ষমতাটা কমে যায়। সে বলে, আমার কাছে তো প্যারালাল চাকরি আছে, আমি তোমাকে কেন পাত্তা দেবো? দিস বিকাম এ প্রবলেম। তো আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবার আছে আর কি। কিন্তু এই মুহূর্তে আমি বলবো, ভারতের কথা ভেবে ওয়ার্ক ফ্রম হোম যত হয় তত ভালো। ওয়ার্ক ফ্রম হোম হলে কিন্তু আবার ধরুন যেসব ক্যান্টিন ফ্যান্টিন হ্যান ত্যান রেস্টুরেন্ট ব্যবসার একটু ক্ষতি হবে, কিন্তু হোক। কিন্তু আমার ধারণা, ভারতে যেহেতু আইটি ওয়ার্কারদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম আরও ফিরিয়ে নেওয়া উচিত। আমি আইটি ইউনিয়নের পক্ষ হয়ে বলছি যে সেটা করলে কিন্তু ডেফিনেটলি অনেক পলিউশন কমবে, গ্যাস এমিশনও কমবে, 4 ঘন্টা বেঁচেও যাবে। সব দিক থেকে কিন্তু একটা উইন উইন ব্যাপার।